ক্যানিংয়ে ঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল শওকতের অনুগামীদের বিরুদ্ধে। আইএসএফ এর ছাত্র সংগঠনের এক কর্মী গুরুতর আহত হয়ে লালমুড়ি হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে পৌঁছে আইএসএফ এর ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক সাবির খান শওকতের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান। ঘটনার তদন্তে চন্দনেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এই মুহূর্তে ক্যানিং থেকে বিস্তারিত তুলে ধরবে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে আমাদের প্রতিনিধি। শওকত মোল্লার নেতৃত্বে প্ল্যান করে ওর বাড়ি ঘিরে ওকে মারা হয়েছে। ওকে প্রাণে মেরে দেওয়ার চক্রান্ত ছিল, কিন্তু পুলিশ গিয়ে ওকে তুলে নিয়ে আসে। তারপরে পুলিশ অহেতুকভাবে ওকে 4টে অবধি আটকে রাখে। যেহেতু আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদেরই সহযোদ্ধা, ক্যানিং পূর্বে আমার এক সহযোদ্ধা, তাকে আজকে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করেছে। শওকত মোল্লার নেতৃত্বে একটি হারমাত বাহিনী তাকে এসে অহেতুকভাবে মারধর করে এবং তার বাড়ি লুটপাট করে এবং তার 3টে ভাবিকে, মহিলাকে মারধর করে, কথ্য ভাষায় গালিগালাজ করে। বাড়ির প্রায় 1.5 লাখ টাকা ছিল, সেটাও প্রায় লুট করে নিয়ে চলে যায়। তাই আজ আমার সহযোদ্ধাকে এখানে মেডিকেল করাতে নিয়ে এসেছি। মেডিকেল করানোর পরে আমরা আইনের দ্বারস্থ হব এবং যে সকল দুষ্কৃতী এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িয়ে আছে প্রত্যেকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করব। কি বলবেন এই আইএসএফের ছাত্র সংগঠনের এবারে নেতৃত্বের গায়ে হাত দেওয়া হচ্ছে এবং ক্যানিংয়ে ওনারা এত ভয় কেন? ক্যানিংয়ে এত উন্নয়ন করে রেখেছে দাবি করছে, তারপরেও ক্যানিংয়ের আইএসএফের ছাত্র সংগঠনের এত অত্যাচার কী কারণে? দেখুন, আইএসএফের ছাত্র সংগঠন যেই দাবিগুলো করছে, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের কোনো ছাত্র সংগঠন সেই দাবিগুলো করেনি। আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফ্রন্ট দাবি করেছে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন করতে হবে। আইএসএফের ছাত্র সংগঠন দাবি করেছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যাক্ট 1993-কে মান্যতা দিয়ে ওবিসি রিজার্ভেশন দিতে হবে। আইএসএফের ছাত্র সংগঠন দাবি করেছে 2017 সালের পর থেকে পশ্চিমবঙ্গের কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করে কলেজগুলোতে পড়াশোনার পরিবেশ, শিক্ষাগত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এই বিকল্প দাবিগুলো আইএসএফের ছাত্র সংগঠন করেছে, তাই আইএসএফের ছাত্র সংগঠনের উপরে এই রাগ। তবে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এবং গর্ব করে বলতে পারি, আমাদেরকে মারধর করে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে আমাদেরকে রোখা যাবে না। সাধারণ মানুষ যদি আমাদেরকে দায়িত্ব আইএসএফের ছাত্র সংগঠনের কর্মীরা মার খাচ্ছে এবং অভিযোগ আজকে লালমুড়ি হসপিটালে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও জানে এবং এ বাংলার প্রত্যেকটা মানুষ জানে যে শওকত মোল্লা বোমবাদে জীবনতলায় বসে উনি পেন্সিলের লড়াই যারা করে, যারা ন্যায়ের লড়াই করে, তাদের বিরুদ্ধে থাকবে। ও ওখানকার স্কুল কলেজগুলোকে সার্ভে করেছিল, আমরা সেই সার্ভেতে ছিল। তারপরে ওখানকার যারা শিক্ষা পাচ্ছে না, যেসব স্কুলগুলো বন্ধ হচ্ছে, তাই নিয়ে কথা বলেছিল। তার জন্য এর আগে 2বার ওকে ধমকি দেওয়া হয়েছে এবং আজকে প্ল্যান করে শওকত মোল্লার নেতৃত্বে প্ল্যান করে ওর বাড়ি ঘিরে ওকে মারা হয়েছে। ওকে প্রাণে মেরে দেওয়ার চক্রান্ত ছিল, কিন্তু পুলিশ গিয়ে ওকে তুলে নিয়ে আসে। তারপরে পুলিশ অহেতুকভাবে ওকে 4টে অবধি আটকে রাখে, যেহেতু ও মেডিকেল না করতে পারে। কিন্তু দেখুন, আমি স্টুডেন্ট ফোন করি, আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হোক, আমাদের রাজ্য কমিটি ওর পক্ষে আছে। আমরা তার জন্য এখানে এসেছি এবং আগামী দিন আমাদের সম্পাদক বললেন যে আমরা বৃহত্তর জায়গায় যাব এবং শওকত মোল্লাকে দেখিয়ে দেবো যে স্টুডেন্ট ফোন কী করতে পারে। কি বলবেন? তিনি তো বুল্ডোজার দিয়ে ঘর ভাঙে এমনই অভিযোগ উঠেছিল তানার উপরে। তানাকে কীভাবে দমন করবেন আপনারা? দেখুন, সেদিন আর নেই, ঠিক আছে? 26 সালের পরে মানুষ বুঝতে পারবে বুলডোজার নিয়ে কাকে কার ঘর ভাঙছে, ঠিক আছে? উনি ভয় পাচ্ছে যে স্টুডেন্ট ফ্রন্ট যেভাবে এগিয়ে যাচ্ছে, স্টুডেন্ট ফ্রন্ট যেভাবে লড়াই করছে। সামান্য আমি বলছি, আমাদের 27শে নভেম্বর, 26শে নভেম্বর, 27শে নভেম্বরে আমরা একটা ভাঙড়ে প্রোগ্রাম করেছিলাম, আমরা সবাই দেখেছেন। তারপরে আমি দেখলাম শওকত মোল্লার নেতৃত্ব দিয়ে তাদের ছাত্র নেই, ওখানে তো ছাত্র ছিল না, আপনারা সবাই দেখেছেন, বাপ বয়সের লোকদেরকে নিয়ে ওখানে একটা মিটিং করেছে, লোক হয়নি। ভয় পাচ্ছে স্টুডেন্ট ফ্রন্ট যেভাবে যেভাবে ভাঙড়ে লোক দেখেছে, আর কিছুদিন পরে ক্যানিংয়েও সেই রূপটা দেখাবে। সেই জন্য ভয় পাচ্ছে, যারাই স্টুডেন্ট ফ্রন্ট করছে তাদেরকে মারার চেষ্টা করছে। এই দেখি একটা মানে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেপেলেকে বসিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। মারবে যত, বাড়বে তত, এই কথা আমি শওকত মোল্লাকে এখান থেকে দাঁড়িয়ে বলছি। মারধর করলো যে আমাদেরই এক সহযোদ্ধা সেলিম শেখ, ক্যানিং পূর্বে বাড়ি চন্দনেশ্বরে, তাকে অহেতুক কোনো কারণ ছাড়াই মারধর করা হয়েছে। আমরা মেডিকেল করালাম, মেডিকেল করানোর পর কালকে আমরা থানার দ্বারস্থ হব, প্রয়োজনে আমরা রাজ্য পুলিশের ডিজির কাছে দ্বারস্থ হব। কেন ইতিপূর্বে তার উপরে অ্যাটাক করা হয়েছে কোনো কারণ ছাড়াই। সে ছাত্র, সে পড়াশোনার সাথে জড়িত আছে, ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে সে কথা বলছে, তাই শাসকের ঈর্ষা, তাই শাসকের গাত্রদাহ হচ্ছে। তবে সেলিম শেখ কেন, স্টুডেন্ট ফ্রন্টের কোনো কর্মীকে মারধর করে হুমকে চমকে রোখা যাবে না। ক্যানিংয়ের মতন জায়গাতে আক্রান্ত হচ্ছে আপনাদের স্টুডেন্ট ফ্রন্টের কর্মীরা, কি বার্তা দিতে চাইছেন? আগামী দিনে কি আপনাদের পদক্ষেপ আছে? দেখুন, আমরা সর্বদা আইনের পথে হেঁটে এসেছি। আপনারা জানেন আমার দলের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার আদর্শে আমরা আদর্শিত।
তাকে দেখে আমরা শিক্ষা নিই। আমাদের ভাইজান যেভাবে আমাদের পথ দেখিয়েছে সেইভাবে আমরা এগিয়ে যাব। গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে, সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে, আমরা আইনের সহযোগিতা নিয়ে আমরা আমাদের সহযোদ্ধাদের পাশে থাকবো, ছাত্রছাত্রীদের পাশে আমরা থাকবো। এই যে হসপিটাল সই করে দিল, শওকত মোল্লার অনুগামীরা আপনারা দাবি করছেন, হুম। সেই আপনারা কি ন্যায় বিচার পাবেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, এই রাজ্যের যে পুলিশ মন্ত্রী তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী, কীভাবে আপনারা ন্যায় বিচার পাবেন বলে মনে করছেন? দেখুন, আমরা মনে করি ন্যায় বিচার পাওয়া যায় না, ন্যায় বিচারকে ছিনিয়ে নিতে হয়। সে কারণেই বললাম, সাধারণ মানুষ যদি 2026-এ আমাদের দায়িত্ব দেয়, আমরা এই সমস্ত অন্যায় কাজ বন্ধ করে দেবো, সমস্ত দুর্বৃত্তদের আমরা ঘাট ধরে জেলের মধ্যে ভরে দেবো, 24 ঘন্টাও সময় লাগবে না। আগামী দিন কি এর জন্য কি কোনো আন্দোলন হবে? কেন ক্যানিংয়ের বুকে আক্রান্ত আপনাদের সমস্যা? শুধু ক্যানিং না, ইতিপূর্বে বাঁকুড়াতে, পুনিশলে, বীরভূমে, এমনকি উত্তরবঙ্গ আমাদের বহু সহযোদ্ধাদের উপর আক্রমণ হয়েছে। সেখানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থেকেছি, আগামী দিনেও থাকবো।